হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্সের নতুন নিয়মে ২০২৪ সালের নতুন নিয়মে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ২০২৩ থেকে ২০২৪ সালে যদি বলি যে ব্যাংকের নাম অনেকটাই পরিবর্তন চলে এসেছে। তো তার কারণে ২০২৪ সালের নতুন নিয়মে আপনাকে ব্যাংকের নামটি বসাতে হবে। তো ২০২৪ সালের নতুন নিয়মে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না করেন, সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার হতে পারে, কিন্তু হয়তো আপনার হাত পর্যন্ত নাও আসতে পারে। নতুন নিয়মে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে ২০২৪ সালের নতুন আপডেট নিয়মে গুগল অ্যাডসেন্সে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন। আজকের ভিডিওতে আমি আরো দেখাবো যে আসলে কিভাবে আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটি বের করবেন। তারপরে গুগল অ্যাডসেন্সে আপনি এই সুইফট কোডটি অ্যাড করবেন। তো কিভাবে সুইফট কোডটি বের করবেন তাও আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি যে আসলে কিভাবে সুইফট কোডটি বের করে। আর প্রথমে আপনি চলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্টটি রয়েছে এখানে আপনি লিখবেন মনে করেন ইসলামী ব্যাংক। তো আপনি যদি ইসলামী ব্যাংকের সুইফট কোড লিখে সার্চ করেন, এখানে কিন্তু স্ক্রিনে আপনার অনেকগুলো সুইফট কোডের অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চের যে সুইফট কোডটি এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন খুবই সহজে। তবে ভালো হয় মেইন ব্রাঞ্চের যে সুইফট কোডটি এটি যদি বসান সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা নাই। আপনি চাইলে আপনার যে সাব ব্রাঞ্চ এই সুইফট কোডটি বসালেও হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল অ্যাডসেন্সে। তো গুগল অ্যাডসেন্সে আসার পরে আপনি এখান থেকে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আপনাকে চলে আসতে হবে পেমেন্টসে। তো পেমেন্টসে আসার পরে আপনারা কিন্তু এখানে দুইটা অপশন পাবেন। একটি হলো পেমেন্টস ইনফো আর একটি রয়েছে ভেরিফিকেশন চেক। তো আমাদের কাজ হলো পেমেন্ট ইনফোতে। তো তারপরে আপনাকে এখানে একটি ইন্টারফেস পাবেন যেটি হলো হাউ টু গেট পেইড। তো এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য বলা হচ্ছে। তো অ্যাড টু মেথড, তো আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু দুইটি অপশন আপনি পেয়ে যাবেন। একটি হলো অ্যাড এ চেক ডিটেইলস আর একটি হলো অ্যাড অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস। তো আপনি যদি চেকের মাধ্যমে নিতে চান তাহলে আপনি নিচেরটি সিলেক্ট করবেন যে আপনার যে গুগল অ্যাডসেন্সে যে টাকাটি রয়েছে এটি আপনার চেকের মাধ্যমে নিতে চান, অ্যাড এ নিউ চেক ডিটেইলস। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে অ্যাড করতে হবে আপনার উপরের অপশনটি অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস। তো আমি উপরেরটি ক্লিক করে দিলাম, তারপর নিচে কিন্তু আরো এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে আপনার সঠিকভাবে আপনাকে এই জিনিসগুলো পূরণ করতে হবে। এখানে রয়েছে আপনার ব্যাংক অন অ্যাকাউন্ট, তারপর রয়েছে ব্যাংক নেম, সুইফট কোড, তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই জিনিসগুলো সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। আর এই যে সুইফট কোডটি রয়েছে এটি কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে, কারণ আপনি বাইরে থেকে যখন টাকাটা আসবে এই সুইফট কোডের মাধ্যমেই কিন্তু আসবে। আপনারা চাইলে সুইফট কোডটি গুগল থেকে সার্চ করে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি রয়েছে এই ব্রাঞ্চ থেকেও আপনি গুগলে সার্চ করে নিতে পারবেন, অথবা আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে এই সুইফট কোডটি আপনি নিতে পারবেন। তো আমি এখানে একটি নোট করে নিয়েছি যে আসলে কি কি লাগবে। ব্যাংক অন নেম, মানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টটি রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের যে নামটি রয়েছে এই নামটি চেকের উপরে কিন্তু দেয়া রয়েছে। তো এখানে আপনার ব্যাংকের নামটি সঠিকভাবে বসাতে হবে। তারপরে ব্যাংক নাম, তো ব্যাংক নেমে দেওয়া আছে এখানে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো ২০২৩ সালে যে নিয়মটি ছিল এখন ২০২৪ সালে ব্যাংকের ভিতর কিন্তু নামে অনেকটাই পরিবর্তন হয়েছে। তো তাই আপনারা ২০২৪ সালের যে নতুন আপডেট নামটি রয়েছে এটা আপনারা ব্যবহার করবেন। তারপর রয়েছে ব্যাংক এসি, তারপর রয়েছে সুইফট কোড। তো প্রথমেই আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম যেটি এটিকে আমি কপি করে নিলাম, ব্যাংক অন নেম অন ব্যাংক। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে রয়েছে ব্যাংক নেম, তো ব্যাংক নেমটি আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। তারপর রয়েছে সুইফট কোড, এই সুইফট কোডটি কিন্তু ভুল করা যাবে না, তো সঠিকভাবে এই সুইফট কোডটি বসাতে হবে। তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার,
তো অ্যাকাউন্ট নাম্বারটাও সঠিকভাবে বসাতে হবে। তবে অ্যাকাউন্ট নাম্বারে আপনি যখন ব্যাংক থেকে যখন একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় তখন কিন্তু 4টা ডিজিট পরে স্পেস থাকে। তো আপনি কিন্তু এখানে কোনো স্পেস দিবেন না, পুরো নাম্বারটা সঠিকভাবে পুরো স্পেস ছাড়া একসাথে এখানে বসিয়ে দিবেন। তারপরে এই নাম্বারটা আমি তো এখানে কপি করে দিলাম, আপনারা টাইপ করে নেবেন। তো যাতে ভুল না হয় আপনি আবার এটাকে কারেকশন করে নেবেন। তারপরে এইগুলো পূরণ হয়ে যাওয়ার পরে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কাজ শেষ। তো এখন যদি আপনি এখানে খেয়াল করেন যে আমি যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করেছি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি এখানে চলে আসছে এবং কি ব্যাংকের নাম। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন।